আসসালামু আলাইকুম। দুঃখের কথা কার কাছে বললাম। আমি একটু নাগরা ইসলাম, এই যে শাহিন, এই যে এই ছেলেটা শাহিন, আর এই ছেলেটার আল্লাহ পাক একটা ছেলে দান করছে, এখানে আমরা দাওয়াত দিছি। ওখানে আজকে যে প্রচণ্ড গরম, আমি কিন্তু আপনার দাওয়াত চাই রেত্রকোনা শহর 3 বার খাই। আর ওখানে যে শাহিনের যে ছেলে হয়েছে, এখানে আসলাম দাওয়াত দিয়েছেন, আমার হয়তো একবার খাইছি। আচ্ছা, কথাই না কথা হয়েছে, অত গরমে দেওয়ার কারণ যেত না, না হলে তো আমি দাওয়াত চালাই 3 বার খাই। অনেক দাওয়াত দিয়েছি, তাহলে আমি একবার খাইছি, মুঠে গরমটা লাগা খাইতাম না। তবে বিষয়টা হলো যে বাসা খাইছি, এটা শাহিনের চাচার একটা বাসা। এই বাসার মধ্যে আমি আয়া যা দেখলাম, এই এই বাসার মধ্যে দেখেন এমন কোনো গাছ নাই। এটা কিন্তু আমরা নেত্রকোনা ভাষায় আমরা কিন্তু এটাকে বলি কুডোরা। তো মূলত কুডোরা না, এটা হলো আপনার ত্রিফল। এই একটা গাছ ত্রিফল। আর এটা কইতাম, এই যে দেখেন আর একটা, এদের কিন্তু আমরা যেটা কালা কচু বলি, এইটাও আছে। আর এই যে গাছটা, এই গাছটা হলো যেটা আমাদের ধরছি, এটা হলো আপনার লেসু। আর এই যে দেখেন আমার মাথার উপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, সেই গাছটা কিন্তু জলপাই। তো এমন ধরনের কোনো গাছ আমি এই নাগরা এই বাসায় আমি পাইছি না, যে এমন কোনো গাছ নাই ওনার এই বাসায়। বাসায় জায়গা কম, তবে এমন যেমন ফল গাছ আছে পর্যাপ্ত পরিমাণে, এমনকি অক্সিজেন দেয়। যেমন বিষয়টা ফল দেয় গেছে ঠিক আছে, তবে ওইটা অক্সিজেন দেয় না এমন না। অক্সিজেনের পাশাপাশি আমাদেরকে যেমন ফল দিচ্ছে, এমন আমাদেরকে আপনার উন্নত মানের খাট দিচ্ছে। তাহলে প্রত্যেকের বাসায় এমনভাবে যদি আমরা গাছ লাগাই, তো রাস্তার দ্বারা পরে হইতে পারে, অথবা বাসায় হইতে পারে, অক্সিজেনের জন্য যদি আমি লাগাই, তাহলে কিন্তু সেটা কিন্তু ফল দেওয়া বন্ধ থাকবে না, ফলও দিবে, অক্সিজেনও দিবে, ফলও দিবে, এমনকি এই জমিনে বাসবতা বজায় রাখবে। তাই আসলে আমরা সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।